জি আমি এটা ডরাই না, একদম ডরাই না। আমার বয়ফ্রেন্ড কোন সময় ডরাইতো না, আর তো সমাজের টেনশন লাগিনি ডরাইমু। সামাজিক না সামাজিক আপনারা কেন আইছেন ভালো লাগছে এইছি। তো ঠিক নাই যখন তাইলে আপনারা ভালো এখন লাগবে আপনারা মানে যেটা আপনারা করণীয় বিয়া দিয়ে দিতেইলেও দেন বা মারতেইলেও ফায়ার না করতে কেউ পারেন, মারতো না কেউ মারতো না ফায়ার করতে পারেন। আপনারা বাসা কোন জায়গা হেও একদম মরতে প্রস্তুত, আমিও প্রস্তুত। ওকে আপনারা বাসা কোন জায়গা? আমরা পাঁচ যে খারাপ আমরা দেখা আমরা ওরা কোন তাইছি, অবস্থায় পাইছি এখান নাই রুমের ভিতরে কেন আইছেন এমনি দেখা ওরা তাইছি। রুমের যে অবস্থা দেখরা এটা হইছে কি আমরা শিলাম এলাকাবাসী এবং আমরা শিলাম টিল্লাপাড়া টিকরপাড়া মাঝপাড়া যুব সমাজ সবে মিলিয়ে আমরা এলাকার পক্ষ থাকিয়া সবে মিলিয়ে এঙ্গেল প্রতিবাদ করছি। প্রতিবাদ করলাম যে আমরা এখানে খারাপ উন্নতি খাস বন্ধ হয়ে যেত, টোটালি বন্ধ হয়ে যেত। আর যে আরো তোমার যে বা যারা এখানে দেখতে আসলে এরা সব তারা মনের খবর পাইয়া তারা বাকি গেছে। এখানে পার্কর যারা আন্ডারে আছেন এরা খবর পাইয়া বাকি গেছে, আমরা তারা আতানাতে দরদম পারছি না। আর যে আপনারা তো আর দেখবা আপনারা দেখবা যে আমরা কলেজ ভার্সিটির ফুয়াইন রুমের ভিতরে ইয়া তারা অসামাজিক কার্যক্রম করা তারা আমরা ইয়া পাইছি। তারা জামাইবও না ফুয়াফরি নাইছে সবার বয়স এটা 12, 13, 14, 15 বছর এর ভিতরে কেন আইয়া তারা রুমের ভিতরে আইয়া তোমার 3,000, 3,500 টাকা রুম দিয়ে আইয়া তারা থাকে 1 ঘন্টা 2 ঘন্টা থাকিয়া যার গিয়া। কেন তারা ভালো একটা বিজনেস করেছিলাম রিজেন্ট পার্কে, সম্পূর্ণ তারা বিজনেস হয়েছে কি ওই রুমের উপরে কোনো টাকা পয়সা তারা সম্পূর্ণ এই পার্ক চলেও অসামাজিক কার্যক্রম টাকার উপরে। এখন আপনারা এলাকাবাসী কিটা চাইরা আমরা এলাকাবাসী চাইলাম যে আমরা এলাকার সবাই মিলিয়া পার্ক বন্ধ হয়ে যেত, তারা পার্ক চালাও খেয়ে তারা যাতে তোমার হারিয়ে উঠছেন না। কিন্তু এখন আমরা চেষ্টা করবো আপনারা আমরা অর্ধেক খাম আগুয়ে রাখি দিছি, বাকি অর্ধেক খাম আপনারা মুরব্বী যারা আছেন সালিশ ব্যক্তিত্ব যারা সমাজসেবী আছেন তারার কাম, তারা আপনারা এইগুলো সুষ্ঠুভাবে পার্কটা বন্ধ করে লিতা যা ওইবার হইছে। আমরা ইয়া ডাইরেক্ট হাতে নাতে পাইছি, প্রমাণ আছে, আমরা দিতাম পারবো। তারা পার্কর নামে পতিতালয় বানাইছে, সারা শিলামর বদনাম, আমরার বদনাম। এখন আপনারা দাবি কিটা আমরার দাবি পার্কটা বন্ধ হয়ে যেত, আমরা সময়ের দাবি। যেহেতু আমরা আগেও আমরা বড় ভাই কইছেন মসজিদ আছে হাই স্কুল আছে এবং গুরুস্থান আছে, পবিত্র জায়গা গুরুস্থানের পাশে তারা অপবিত্র কাজ করে। যেহেতু এখানে পবিত্র স্থান আছে এখানে, আর এলাকার ভিতরে আমরা এলাকাবাসীর দাবি অনেকে মুখ খুলতে পারেন না, যারা মুখ খুলতে পারেন না তারার পক্ষ থেকে আমরা আইসি আই। আপনারা সব যে যেখানে আছেন বড় যে যেখান থেকে দেখা শিলামবাসী সব ঐক্যবদ্ধ এবং আমরা পাশে থাকুক কাজেলা এটা অন্য কোনোভাবে মুন না নিয়া আমরা একটা সুষ্ঠু সমাধান পাই। এই সময় তো আমি আসলাম না, তো যারা ছোট ভাই নাছিল তারা কইছে ভাই নো তো যেও আয় আপনার খুব গরম হইয়া যে পার্ক সামাজিক কার্যকলাপ চলে সব একটু গরম হইয়া তারপর সব নরম হইয়া বার হয়ে যায়। এই নরম হওয়ার পিছিয়ে আপনারা জানেন এই নরম হওয়ার পিছিয়ে কিতা থাকতে পারে, প্রশাসনও খুব গরম হইয়া আইছে, পরে প্রশাসন আবার নরম হইয়া বার হয়ে গেছে। এখন একটা তারা কিতার বিনিময়ে নরম হইছে, একটা আমার থেকে আপনারা